হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু ব্লগটা স্টার্ট করেছি একটু বেলা থেকে। এখন প্রায় ওই ধরো 11:30টার পরে বেরিয়েছি। কিছু কাজ আছে, সেই সব কাজগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে সারাদিন আমার অনেক জায়গায় অনেক কিছুই কাজ আছে, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের কাছে শেয়ার করা। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এটা ব্যারাকপুর স্টেশন ক্রস করে চলে এসেছি, দেখলে তো মালগাড়ি একটা গেল। আর এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনে হচ্ছে বজরংবলীর মন্দির। আমি সবসময় চেষ্টা করি মন্দিরে একটু প্রণাম করে পয়সা ধরে দিয়ে যাওয়ার, বজরংবলীকে দর্শন করে। তো চলো, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অল করে পাশে থেকে যেও, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। এবার আমি চলে এসেছি কিন্তু অনেকটা দূরেই। এটা অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে সব শেয়ার করতে গেলে ভিডিও লং হয়ে যাবে। চলে এসেছি অ্যাকচুয়ালি এখানে একটা, এই যে নেহা আই ফাউন্ডেশনে। এখানে আমি অ্যাকচুয়ালি চশমা সংক্রান্ত বিষয়ে কিছু আমার কাজ আছে, সেগুলো আমি করে তারপরে যাব অন্যান্য কাজে। তো এরকম আমার কিন্তু প্রায় মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন কাজের সময় নিয়ে আমাকে বেরোতে হয়। সেই কাজগুলো একদম সারাদিনের মতোই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরোই। তো চলো, আমার কিন্তু কাজ হয়ে গেছে ওখানে, হয়ে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন এটা হচ্ছে জিটি রোড অ্যাকচুয়ালি জিটি রোড দিয়ে যাচ্ছি। আর এই সময়টা কি বলতো, মানে হালকা রোদ্দুর, আধা হালকা ওয়েদারটা এরকমই হয় এখন, যেহেতু সিজনটা এরকম চলছে। তো মেঘলা মেঘলা ভাঙা রোদ্দুর। স্কুলে ছেলেদের ছুটি হয়ে গেছে, দেখছো তো, সব যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি, আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে। এই যে এখানে আমি কিন্তু একটা সানগ্লাসের দোকানে ঢুকেছি। চেষ্টা করছি যদি মনের মতো সানগ্লাস পাই তবেই নেব, আর না হলে নেব না, এরকম একটা ব্যাপার। তো এর মধ্যে এই দোকানে কিন্তু অনেক কিছু রিস্ট ওয়াচও রাখে। দারুণ ভ্যারাইটিস কালেকশান কিন্তু পাওয়া যায়। দেখো কালেকশানগুলো ভালো, মানে রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়। এখানে তোমরা মনে করলে চশমাও কিন্তু বানাতে দিতে পারো, এরা কিন্তু চশমা বানায়। এরপর চলে এসেছে একটা জুয়েলারি শপে। জুয়েলারি শপটা এই যে এমবি দত্ত জুয়েলার, আমার অনেক দিনের পরিচিত একটা জুয়েলারি শপ। এখানে আমি চেষ্টা করব একটা জিনিস কিছু নেওয়ার, তার জন্যই আমার এখানে আসা। তো চলো দেখতে থাকো কি কি নেব। পাবলিসিটি হচ্ছে। হ্যাঁ, ওনার চ্যানেলে কি এমবি দত্ত পাবলিসিটি করব কি? উনি ওনার চ্যানেলে তবু দোকান হলেও সব খালি হয়ে যাচ্ছে এখন, কেন বলো তো? দামের জন্য। আর হ্যাঁ, এই যে এমবি দত্ততে কিন্তু খুব একটা ভিডিও শ্যুট করতে দেয় না, চেনা জানা পরিচিত বলেই কিন্তু ভিডিও শ্যুট করতে দিয়েছে। আর এখন সোনার গ্রাম যাচ্ছে মানে আমি যে দিনে ভিডিওটা শ্যুট করেছিলাম 1,47,000 সামথিং আর কি পার গ্রামে। তো তোমাদের কাছে একটু কালেকশানগুলো শেয়ার করে দিই, এমবি দত্তের কালেকশানগুলো দেখে নাও। ভ্যারাইটিস কিন্তু তোমরা কালেকশান পেয়ে যাবে, যদি এমবি দত্ততে আসো অবশ্যই পাবে। সব ধরনের কিন্তু কালেকশান রাখে এমবি দত্ততে। তো আমি কিন্তু এমবি দত্ত থেকে অনেক কিছু টুকটাক, যখন মনে করি টুকটাক বলো, ভারী জিনিস বলো, এগুলো কিন্তু নিই। আমার বেশ ভালো লাগে, কালেকশানগুলো ভালো। তো তাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। দেখো এখানে কঙ্কন আছে, তারপরে তোমার। তো গাইস, তারপরে কিন্তু আমি ছোটো ছোটো দুটো কানে নিয়েছি, যা সোনার দাম বুঝতেই তো পারছো, গিফট দেওয়ার জন্য। তারপরে আমি চলে এসেছি জুতোর দোকানে, খাদিম থেকে আমি জুতো নেবো অ্যাকচুয়ালি। আমার দেখি কোন জুতোটা পছন্দ হয়। অ্যাকচুয়ালি এখানে যেগুলো খাদিমের কালেকশান কিন্তু অনেক রাখে, ভালো লাগে বেশ। আর আমি খাদিমের জুতোটাই বেশি পরি, সিলেদারে পরি মাঝে মধ্যে। তো আমি এখানে খাদিমের একজোড়া জুতো নিয়েছি, ব্ল্যাকের যেটা ডিজাইন ছিল ওইটাই নিয়েছি আর কি। তো নিয়ে এবার আমি সোজা এখন বাড়ি যাচ্ছি, রাত্রি হয়ে গেছে। এরপরে মন্দিরে, দেখো বাজার মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, দেখে নাও। আর এখানে কিন্তু ভোগ নিবেদন করা হয়, ভোগটা কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও কিন্তু ভোগ নিয়ে বাড়ি যাবো। এই যে দেখো সবাই পুজো দিচ্ছে, এখন কিন্তু অনেকটা 7:30 পর এটা। পায়েস দেখলেই তো, ভোগে ছিল লুচি আর পায়েস, এটাই কিন্তু দেওয়া হয় বেশিরভাগ সময়। আমিও নিয়েছি, নিয়ে কিন্তু খেয়ে নিয়েছি, খেয়ে হাত ধুয়ে কিন্তু আবার বাড়ি যাচ্ছি। দেখো ট্রেন যাচ্ছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই লেভেল ক্রসিং পার হয়ে কিন্তু আমাকে যেতে হবে।
চলো সাথে থাকো, দেখতে থাকো। এরপরে কিন্তু আমি একটা রিক্সা ধরে নিয়েছি, লেভেল ক্রসিং পার হয়ে রিক্সা ধরে নিয়ে সোজা বাড়ি যাব। এখন অনেকটা রাত্রিও হয়ে গেছে, 8:30টার পর। তো যাক, এরকম হয় মানে সারাদিনের কাজ করতে গেলে না আমার এরকমই দিনটা চলে যায়। কোনো সময় হয়তো সন্ধ্যের মধ্যে ফিরি, কোনো সময় কিন্তু এরকম হয়। তো যখনই আমি বেরোই, তোমাদের আরেকটা কথা শেয়ার করে দিচ্ছি, আমি যখনই বেরোই অনেক ধরনের কাজগুলো কমপ্লিট করি, কারণ রোজ রোজ তো এইভাবে কাজ করা সম্ভব নয়, আমার নিজস্ব কাজ থাকে আবার। যাক, এবার আমি কিন্তু বাড়িতে এসে এই যে পায়েস রান্না করছি অ্যাকচুয়ালি। তো অনেক দিন ধরে করবো ভাবছি, কিন্তু সময়ের জন্য ওই যে একটা ব্যাপার আছে না, করা হয়ে উঠছে না। তো এটা আমি কিন্তু গোবিন্দভোগ চালের 100 গ্রামেরও কম চাল নিয়েছি, আর 1 কেজি দুধ নিয়েছি, নিয়ে কিন্তু পুরো খেজুরের গুড়ে কিন্তু পায়েসটা হবে। তো তোমাদের অনেক সময় পায়েসের রেসিপি শেয়ার করেছি, ওই সেম প্রসেসই করব। তবে হ্যাঁ, চেষ্টা করছি যতটা একটু তাড়াতাড়ি করা যায়, কারণ এই পায়েস করেও কিন্তু আমার কাজ করতে হবে। আর রাতের ডিনারের মেনুরে পায়েস থাকবে, রুটি থাকবে আর একটা সবজি। তো দেখো গুড়টা কিন্তু গলছে না, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি গলে যায়। এই দেখো পায়েসের কিন্তু ফাইনাল লুকটা দেখে নাও। আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতে কিন্তু সেই হয়েছিল। তো আমি যখন পায়েস করি না, একটু বেশি করি, পায়েস বলো, সুজি বলো, সিমাই বলো, একটু বেশি পরিমাণে করি, আমার 2 দিন চলে যায়। তো এরকম একটা বুঝে করি, কেন কি একটু বেশি করলে এগুলো ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার। আর এতে কাজু কিশমিশ এগুলো আমি দিয়ে দিয়েছি। এটা আমি সবসময় পায়েসে করি, আর পুরো গুড়ের পায়েস হয়। আমি যখন বাড়িতে পায়েস বানাই, পুরো একদম খেজুরের গুড়ের পায়েস বানাই। আর খেজুরের গুড়টা না আমি সারা বছর স্টক রাখি আমার কাঁচের জারে। তো অ্যাকচুয়ালি এই দেখো পায়েসের ফাইনাল লুকটা দেখে নাও, একদম মানে শেষের দিকে এই আর কি। দারুণ কিন্তু খেতে কিন্তু সেই হয়েছিল। রুটি দিয়ে পায়েস খেতে আমাদের তো খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে নাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো আর হ্যাপি থেকো সব সময়। এবার কিন্তু আমি পায়েসটা শেষ সময় হয়ে এসেছে বলে আমি একটু দেখে দিলাম। আর কি বলো তো, পায়েসটা সবসময় যখন তোমরা পায়েস করবে না, পায়েস করতে গেলে ধৈর্য ধরে করতে অনেকটা সময় লাগে, আর সবসময় নাড়তে হয় যাতে পায়েসটা বসে না যায়। পায়েস করা কিন্তু এটা একটা টিপস। আর কাজু আগে দেবে, কিশমিশ কিন্তু সবসময় শেষে দেবে। কিশমিশ আগে দিলে কিন্তু পায়েস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাও তোমাদের একটা টিপস দিয়ে দিলাম। তো চলো, আমার পায়েস কিন্তু রেডি। এবার কিন্তু আমি নামিয়ে দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস, আজকের মতো আমার রাতের খাবারের সব কিছু কমপ্লিট হয়ে গেল। ওই ইয়েস, খেতে কিন্তু সেই হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল কিন্তু পায়েসটা।